আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই, বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তা আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। জীবনের যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সব বিলিয়ে দিতে চাই। বিনিময় শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনের সব ব্যথা ভয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার অন্তর্গত বনগ্রাম সালেহিয়া খানকার এবং মসজিদ নূর এর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের আজকের এই সমাপনী দিবসে 2 দিনব্যাপী ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন পরিচালক মহোদয়, মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চবিষ্ট হাজারাত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় ইসলামী জনতা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এ সকল এলাকায় বিভিন্ন জায়গায় পর্দার আড়ালে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে দ্বিতীয়বার আপনাদের সকলের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান মালিকের শাহী দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো সাধারণ কোনো মজলিস নয়, একটি অসাধারণ এবং বরকতপূর্ণ একটি মজলিসে দল মত নির্বিশেষে আমাদেরকে আসার, এখানে বসার, কিছু কথা বলার অথবা শোনার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত হাজিরিন, আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করলাম। কারণ মুমিনের খাসিয়াত, মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন যখন কোনো নিয়ামত পায় সঙ্গে সঙ্গে সে নিয়ামতের শুকরিয়া আদায় করা। এটা হলো মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। আজকে যে মজলিসের মধ্যে আমরা বসেছি, যেখানে উপস্থিত হয়েছি, এটা নিঃসন্দেহে একটি দামি জায়গা, একটি দামি মজলিস। আল্লাহ রসুলের ভাষায় মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআনের মজলিস হচ্ছে স্বয়ং আল্লাহর মজলিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই অর্থে আমরা আল্লাহর মজলিসের মধ্যে বসে আছি। যেহেতু এখানে কোরআন থেকে আলোচনা হবে, রসুলের মুখ নিঃসৃত অমীয় বাণী
হাদিস থেকে কথা হবে, সেহেতু এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মজলিসের ব্যাপারে বলেছেন, মাজালিসুল ইলমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে দ্বীনে ইলম চর্চা হয়, অর্থাৎ কোরআন এবং হাদিসের ইলম চর্চা করা হয়, শিক্ষা দেওয়া হয়, গবেষণা করা হয়, সেটা কোনো সাধারণ জায়গা নয়, সেটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি ডান দিকে তাকিয়ে দেখলেন একটা দল সাহাবাদের, তারা কোরআন নিয়ে গবেষণায় ব্যস্ত আছে। বাম দিকে তাকিয়ে দেখলেন আরেকটি দল সাহাবাদের, তারা আল্লাহর জিকিরে মশগুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা দলই উত্তম কাজে নিয়োজিত আছে, কিন্তু আমাকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে আমি যেন যারা কোরআন নিয়ে গবেষণা করছে ওই মজলিসের একজন শ্রোতা হয়ে ওই মজলিসে বসে যাই। সুবহানাল্লাহ। তাহলে এবার একটু চিন্তা করেন যে আমরা কত দামি একটা মজলিসে অবস্থান করছি, যে মজলিসের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রসুলকে শ্রোতা হয়ে বসার নির্দেশ আসলো। তো প্রিয় হাজিরিন, এটা নিঃসন্দেহে একটি দামি মজলিস। যারা এখনো আসতে পারেনি, আশেপাশে অবস্থান করছি, মেহেরবানি করে দ্রুত আমরা চলে আসব এই জান্নাতের বাগানের মধ্যে। যতটুকু সময় আমরা এখানে অবস্থান করব, রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন, এখানে যদি রাতের বেলা অন্তত কেউ একটা ঘন্টা কোরআন শেখার কাজে, কোরআন বোঝার কাজে, কোরআন শোনার কাজে ব্যয় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। শুধু তাই নয়, হাদিসের শেষ কথা আল্লাহ রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই লোকটা কোরআনের এই মজলিসে অবস্থান করবে, কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যেদিন আল্লাহ তাআলার কাছে সমস্ত নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, সেই কিয়ামতের ময়দানে দুনিয়ায় যতটুকু সময় আমরা কোরআনের মজলিসে অবস্থান করব, এতটুকু সময়ের হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেবেন না। তাহলে আমরা যতক্ষণ এখানে বসে থাকতে পারবো ততক্ষণ আমাদের জন্য লাভ না লস? যদি লাভ হয়ে থাকে, এত লাভবান যদি আমরা হয়ে থাকি, তাহলে নিঃসন্দেহে আমরা একটু বেশি খুশি হয়েছি, ঠিক না? তাহলে এই খুশিটা প্রকাশ করবার জন্য আরেকবার হৃদয়ের সবটুকুনো আবেগ একত্রিত করে, হৃদয়ের সবটুকুনো ভালোবাসা উজাড় করে দিয়ে সেই রব্বে কারিমকে খুশি করবার জন্য আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আপনাদের একটি পরিচিত সূরা, সূরা তাকাসুর, এই সূরাটা অনেকেরই মুখস্থ আছে। এই ছোট্ট সূরাটার প্রথম 2টা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি নগণ্য মানুষ, আমার অত বেশি ইলম কালাম নাই, এই 2টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটার আলোকে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন কথা বলার, এতটুকু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলা যদি সহায় হন। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে সূরা তাকাসুরের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটার বিষয়বস্তু হলো দুনিয়াদারি। আমরা যারা দুনিয়ার পিছনে ছুটছি, আমরা যারা আমাদের মূল যে ডেস্টিনেশন, মূল যে লক্ষ্য, মূল যেই জায়গাটা, আমাদের যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, সেই মূল জায়গা থেকে সরে গিয়ে আমরা যারা দুনিয়ার পিছনে আমরা ছুটছি, যারা এই মোহের পিছনে আমরা পাগলের মতো ছুটছি, যারা এই মোহের পিছনে এই প্রতিযোগিতা করার জন্য আমরা আমাদের মূল লক্ষ্য থেকে সরে গিয়েছি, মূল ট্র্যাক থেকে আমরা সরে গিয়েছি। আমাদের মূল ট্র্যাক হলো আখিরাত, পরকালের জন্য পাথেয় জোগাড় করা, পরকালের জন্য কিছু পাথেয় জোগাড় করে নিয়ে যাওয়া, এটাই হলো দুনিয়ার জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমরা দুনিয়ার প্রতি এতটাই বেশি মোহচ্ছন্ন হয়ে গিয়েছি, দুনিয়ার প্রতি এতটাই পাগলপারা হয়ে গিয়েছি যে আমাদের মূল যেই জায়গাটা আখিরাত, সেটাকে আমরা বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ এভাবে প্রতিযোগিতা করতে করতে একটা সময় সে কবর পর্যন্ত পৌঁছে যায়, তারপরে তার মধ্যে হুঁশ আসে না। কিন্তু প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময়, একটা হায়াত,
একটা পুঁজি দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই পুঁজিটা কত দিনের, কত ঘন্টার, কত সময়ের, এটা কি আমরা কেউ জানি? আমরা কি কেউ বলতে পারবো এখান থেকে আমরা বাড়িতে আমার নিজ ঘরে ফিরে যেতে পারবো? এতটুকু গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো? এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। কিন্তু আমার, আপনার, আমাদের সকলের যে একদিন মৃত্যুবরণ করা লাগবে, এটা তো আমরা বিশ্বাস করি। মৃত্যু আসবে, এটা নিশ্চিত। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য একটা কথা। প্রিয় হাজিরিন, এটাকে অবিশ্বাস করবার মতো সুযোগ আমাদের নাই। প্রিয় হাজিরিন, এজন্য আমি আপনাদের সামনে প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহ তাআলা বড় বড় 5টা মামলা, 5টা ঘাঁটি আল্লাহ তাআলা আমাদের সামনে রেখে দিয়েছেন। যেই 5টা ঘাঁটি পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, যেই 5টা মামলা মোকাবেলা করে আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে যেতে হবে। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার জমিনে কারো বিরুদ্ধে যদি একটা মামলা থাকে, দুনিয়ার কোনো আদালতে একটা মামলা যদি কারো বিরুদ্ধে থাকে, ওই লোকটার স্বাভাবিক জীবনযাপন থাকে না, তার খাওয়া দাওয়া, ঘুম এগুলি ঠিক থাকে না, সারাক্ষণ পেরেশানির মধ্যে তার সময়টা কাটে, না জানি কখন আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যায়, ঠিক না? দুনিয়ার একটা মামলাকে আমরা কত ভয় পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে, আমাদের প্রত্যেকটা মানুষের সামনে 5টা বড় বড় মামলা আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছেন। যে 5টা মামলা মোকাবেলা করার পরে আমাদেরকে আল্লাহর জান্নাতে যেতে হবে। এই 5টা মামলা নিয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই 5টা মামলার প্রথম নম্বর যে মামলাটা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন, তার নাম হলো মৃত্যু। এই মৃত্যুটা এমন একটা বস্তু, এটা এমন একটা সত্য, এটাকে অস্বীকার করবার দুঃসাহস পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই, ঠিক না? এই পৃথিবীতে অনেক বড় বড় ডিক্টেটররা এসেছে, অনেক বড় বড় খোদাদ্রোহীরা পৃথিবীতে রাজত্ব করে গিয়েছে। আল্লাহর দ্বীনকে তারা অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সৃষ্টিত্বকে অস্বীকার করেছে। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ জন্ম হয় নাই যেই ব্যক্তি বলেছে মৃত্যু আমাকে বরণ করা লাগবে না। এটা এতটাই সত্য, এতটাই একটা চিরন্তন একটা সত্য বিষয়, যেটা থেকে পালাবার কোনো সুযোগ আমাদের নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ বলতে যাদেরকে বোঝায়, প্রাণ যাদের মধ্যে আছে, প্রাণী বলতে যাদেরকে বোঝায়, যার মধ্যে প্রাণের অস্তিত্ব আছে, প্রাণের স্পন্দন আছে, এমন যা বলতে বোঝায় এমন প্রত্যেকটা প্রাণী মরণশীল, তার মরণের স্বাদ আস্বাদন করা লাগবে, ঠিক না? সুম্মা ইলাইনা তুরজাউন, আর আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। এজন্য প্রিয় হাজিরিন, যেহেতু আমাদেরকে মরা লাগবে, মৃত্যুকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, সেহেতু এই মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা? আপনি দুনিয়ার থেকে আখিরাতের প্রথম যে প্রস্তুতি নেবেন সেটা হলো একটা মৃত্যুর প্রস্তুতি। একজন মুমিন সার্বক্ষণিক তার মধ্যে একটা মৃত্যুর প্রস্তুতি থাকতে হবে। সেটা কেমন? প্রিয় হাজিরিন, আমরা দুনিয়ার জমিনে যদি তাকিয়ে, একজন স্টুডেন্ট, যে ভালো ছাত্র, প্রতিদিন ক্লাসে উপস্থিত হয়, প্রতিদিন ক্লাস টেস্টগুলি ঠিক মতো দেয়, ওই ছাত্রের জন্য পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়। ওই ছাত্রটাকে আপনি যখনই পরীক্ষা নেন না কেন, সে স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। কিন্তু যে ছাত্রটা ফাঁকিবাজ, ঠিক মতো ক্লাসে আসে না, স্যার যা পড়ায়, শিক্ষক যা পড়ায় মনোযোগ দিয়ে শুনে না, ওই ছাত্রকে যদি আপনি পরীক্ষার কথা বলেন, তাহলে তার 103 ডিগ্রি জ্বর উঠে যাবে, ঠিক না? কারণ তার মধ্যে পরীক্ষার কোনো প্রিপারেশন নাই, পরীক্ষার কোনো প্রস্তুতি নাই। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি আল্লাহর কথা সার্বক্ষণিক স্মরণে রাখে, যেই লোকটা দুনিয়ায় থেকেও পরকালের জন্য পাথেয় জোগাড় করার কাজে ব্যস্ত আছে, ওই লোকটার কাছে মৃত্যু আলাদা কোনো পেরেশানির বিষয় নয়। তুহফাতুল মুমিনুনাল মাউত, মুমিনদের জন্য মৃত্যুটা হলো তোহফা, হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। একজন মুমিন সে সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, কারণ তার আখিরাতের ভয় আছে,
জাহান্নামের ভয় আছে, কবরের আযাবের ভয় আছে, হাসরের ময়দানের চিন্তা তার মাথার মধ্যে আছে। এই চিন্তাটা নিয়ে সার্বক্ষণিক সে জমিনের উপরে চলাফেরা করে। এজন্য খারাপ কোনো দিকে সে যেতে চায় না। এজন্যই লোকটার কাছে মৃত্যু আলাদা কোনো প্রস্তুতি তার নিতে হয় না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটাকে এতটাই সত্যরূপে পৃথিবীতে নাজিল করেছেন, যেটা থেকে বাঁচার কোনো কায়দা নাই, যেটা থেকে পালাবার কোনো সুযোগ নাই, যেটা থেকে আলাদা থাকার কোনো সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি সেই সত্তা যে মৃত্যু সৃষ্টি করেছি আর তোমাদের জীবন সৃষ্টি করেছি। প্রিয় হাজিরিন, এখানে আল্লাহ তাআলা মৃত্যুর কথাটা আগে বললেন, কিন্তু আমরা দেখতেছি আমাদের মৃত্যু আগে না আমাদের জীবন আগে? একটু বলেন না, আমাদের জীবন আগে না মৃত্যু আগে? কিন্তু আল্লাহ তাআলা এখানে মৃত্যুর কথাটা আগে কেন বললেন? কারণ প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন আমরা মানুষ এই দুনিয়ার রঙ্গমঞ্চে এসে দুনিয়ার মোহে মোহিত হয়ে দুনিয়ার ফ্রেমে পড়ে আমরা মৃত্যুকে ভুলে যাব। মৃত্যুকে তো আমরা ঠিকই ভুলে বসে আছি। বান্দা যেন মৃত্যুর কথা ভুলে না যায়, এজন্য আল্লাহ তাআলা জীবনের আগে মৃত্যুর কথাটা তিনি স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে কি চান? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই জীবন মৃত্যু সৃষ্টির মধ্য দিয়ে আমাদেরকে যে একটা হায়াত, একটা সময়, একটা পুঁজি আল্লাহ তাআলা বেঁধে দিলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে আমরা কারা বেশি ভালো কাজ করতে পারি, উত্তম কাজ আমরা কে বেশি করতে পারি। কিন্তু দেখা যায় আজকে দুঃখের বিষয়, আজকে আমাদের দেশে খারাপ কাজের প্রতিযোগিতা হয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, কে হবে মাসুদ রানা এই প্রতিযোগিতা হয়, কিন্তু ভালো কাজের কোনো প্রতিযোগিতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না। আমরা চায়ের দোকানে বসে গীবতের প্রতিযোগিতা করি, কে কত গীবত করতে পারে, কার নামে কত সমালোচনা করতে পারি। এক কাপ চা 5 টাকা দিয়ে কিনে 1 ঘন্টা পর্যন্ত ওই চা 1 কাপ খায়, আর নানানজন মানুষের নামে গীবত সমালোচনা করে, ঠিক না? আমাদের দেশে চায়ের দোকানগুলো, ভাই এখানে কোনো চায়ের দোকানদার ভাই থাকলে মাইন্ড করবেন না, আমাদের দেশের চায়ের দোকানদারগুলো একটা মিনি সংসদ হয়ে গেছে, একটা মিনি সংসদ। সেখানে স্পিকার হলো দোকানদার নিজে, আর পার্লামেন্ট সদস্য থাকে যারা চা খাইতে আসে তারা। মানে সেখানে এমন কোনো আলোচনা নাই দুনিয়ার যে ওখানে হয় না। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা মুমিনদের এই প্রত্যেকটা মুহূর্তের হিসাব আপনাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি কোনভাবে আপনার সময়টাকে ব্যয় করছেন। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন, মুমিনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য, সে বেহুদা কাজে সময় নষ্ট করে না। আজকে যারা আমরা বেহুদা কাজে সময় নষ্ট করি, বিভিন্ন দুনিয়ার আড্ডায় সময় নষ্ট করি, মানুষ একটা সময় খুব আফসোস করবে জান্নাতি যারা যাবে, যারা জান্নাতে যাবে, জান্নাতে তো কোনো দুঃখ কষ্ট থাকবে না। যারা জান্নাতি হবে তাদের কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কিন্তু একটা আফসোস তাদের মধ্যে থাকবে। কি আফসোস থাকবে? আহারে, দুনিয়ায় ওই যে সময়টা আজ আমি বেকার বসে গল্প গুজব করেছিলাম, ওই সময়টা যদি আমি আল্লাহর জিকিরের মধ্যে ব্যয় করতাম, ভালো কাজের মধ্যে ব্যয় করতাম, তাহলে আজকে জান্নাতের মধ্যে আরো কিছু বেশি নাজ নিয়ামত আমি পেতাম। এই আফসোসটা সেদিন জান্নাতীরা করবে। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে বেহুদা সময় নষ্ট করার কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। কারণ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি আমি যা বলি, আপনি আমি যা করি, সব রেকর্ড হয় কোথায়? আল্লাহর দরবারে রেকর্ড হয়। এগুলি সব আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে, কিয়ামতের ময়দানে সব আমার আপনার সামনে তুলে ধরা হবে। এজন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদেরকে একটা ভালো কাজের প্রতিযোগিতার জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন। আমরা কে কত বেশি ভালো কাজ করতে পারি আল্লাহ তাআলা এটা দেখতে চান। প্রিয় হাজিরিন, এই মৃত্যু থেকে পৃথিবীতে এই পর্যন্ত কেউ পালাতে পারে নাই। যত বড় ডিক্টেটর হোক, যত বড় শাসক হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, ফেরাউন নমরুদের মতো ক্ষমতাশালীরাও এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছে, ঠিক না? এজন্য কবি বলেছেন, মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয়
কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ঠিক না? এগুলি কোনো কিছুর কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই যদি আপনার আমার জীবনটা যদি আল্লাহর পথে আমরা তৈরি করতে না পারি। মৃত্যু আমাদেরকে বরণ করা লাগবে। মৃত্যু থেকে আমরা যতই পালাতে চাই না কেন, এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আখিরিল আয়াত। এই আয়াতটার অনুবাদ করে একজন কবি খুব সুন্দর করে ভাবে বলেছেন, যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি। যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি। যদিও সদর আকাশ পানে, পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক না? কেউ যদি আকাশেও পালিয়ে যায়, তারপরও মৃত্যু তাকে বরণ করা লাগবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যদি সপ্ত দরজা বিশিষ্ট কোনো সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করেন, সেখান থেকেও মৃত্যু আপনাকে স্পর্শ করবে। সুতরাং প্রিয় হাজরিন, মৃত্যু যখন আমাদের সামনে আসবেই, মৃত্যু যেহেতু অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, এক নম্বরের মামলা। এটা পৃথিবীর আজ পর্যন্ত কেউ এটাকে অ্যাভয়েড করতে পারে নাই, এটাকে কেউ দূরে ঠেলে দিতে পারে নাই। মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করা লেগেছে। সুতরাং ওই মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। ঠিক না? মৃত্যুর প্রস্তুতি কিভাবে নিব? নেক আমলের মাধ্যমে। কারণ আমাদের জীবনটা, আমাদের প্রত্যেকটা কর্ম যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই তো হওয়া উচিত। প্রিয় হাজরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী জায়গা। এখান থেকে আমাদের সকলকে বিদায় হয়ে যেতে হবে। আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে। এজন্য তুমি মারা যাওয়ার আগে, ওই মৃত্যুটা তোমার সামনে আসার আগে, তুমি নিজে একবার মরে একটু চিন্তা করো, একবার নিজে নিজে একটু মরার ভান করো। তুমি মারা যাওয়ার পরে অবস্থাটা কি হবে একটু চিন্তা করো। প্রিয় হাজরিন, একটু চোখটা বন্ধ করে একটা মিনিট চিন্তা করেন। আপনি যখন মারা যাবেন, আপনার বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় লেগে যাবে। এলাকার মানুষগুলি দলে দলে আপনার বাড়িতে চলে আসবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুক দুনিয়ার থেকে দুনিয়ার সফর শেষ করে বিদায় নিয়েছেন। আপনার কাফনের কাপড় চলে আসবে। আরেকটা দল বাঁশগুলি কেটে কেটে ফাইল করবে, সাইজ করবে। আরেকটা দল কবরের মাটিগুলো সমান করবে। কবরটা সুন্দর করে একটা ঘর, মাটির ঘর আপনার জন্য তৈরি করবে। আপনার আপনজনেরা কান্না করবে, সন্তানেরা কান্না করবে, স্ত্রী কাঁদবে, আপনজনেরা কাঁদবে। কাঁদতে কাঁদতে ওই মানুষগুলো আপনাকে নিয়ে খাটিয়ার মধ্যে শোয়া আপনাকে ওই গোরস্থানের দিকে নিয়ে যাবে। গোরস্থানের মধ্যে রেখে আসবে। কবরের মধ্যে যখন লাশটা রাখবে, যতগুলো মানুষ আপনার সঙ্গে গিয়েছিল, একটা মানুষও আর আপনার সঙ্গে ওখানে থাকবে না।